2026-এ পশ্চিমবঙ্গকে সাপমুক্ত করা হবে, যে সাপটার নাম তৃণমূল কংগ্রেস। সাপ মানে অভিশাপ। রাজধানীর রায় এবং দিল্লিতে যেমন আমরা দেখলাম গেরুয়া ঝড়, সেই গেরুয়া ঝড়ের আবির কোথাও গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু উঠতে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মুরলীধরের সামনে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ইন্দ্রনীলদা। দাদা, বাংলাহান্টে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নের দিকে যাচ্ছি, দিল্লিতে যে জয়, সেই জয় কতটা 26শে বিধানসভাতে প্রভাব পড়তে পারে? দিল্লিতে আজকে ঐতিহাসিক জয়, এবং এই জয় মানুষের জয়, দুর্নীতির বিরুদ্ধে জয়, ভাঁওতাবাজির বিরুদ্ধে জয়, এবং যত ধরনের অ্যাপিসমেন্ট পলিটিক্স, সংখ্যালঘু তোষণের নাম করে যে আম আদমি পার্টি যেভাবে করে ক্ষতি করে গেছে অ্যাকচুয়াল দিল্লির সাধারণ মানুষকে, তার বিরুদ্ধে দিল্লির মানুষ জেগে উঠেছে। এবং এই জয় যেটা পুরো ডেভেলপমেন্টের জন্য জয়, এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গকে যারা লুটপাট করেছে, পশ্চিমবঙ্গের যুব সমাজের যারা চাকরি চুরি করেছে, পশ্চিমবঙ্গের গরিব মানুষের যারা রেশনের চাল ডাল চুরি করেছে, পশ্চিমবঙ্গের রাজস্ব ক্ষয় করে যারা কয়লা বালি পাচার করে চলেছে, যারা নানা ধরনের নেফেরিয়াস অ্যাক্টিভিটিস, যত ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তারা গরু পাচার থেকে শুরু করে নানা ধরনের সিন্ডিকেট মাফিয়া চালিয়ে গেছে, সেই তৃণমূল কংগ্রেস নামক যে পাপকে, সেই পাপ থেকে মুক্ত হবে পশ্চিমবঙ্গ। এবং সেই পাপকে থেকে মুক্তি পেতে পশ্চিমবঙ্গবাসী জোটবদ্ধ হবে, এবং খুব শীঘ্রই যারা আগামী দিনে গণতান্ত্রিকভাবে ভারতীয় জনতা পার্টিকে সামনে রেখে পশ্চিমবঙ্গবাসী সোনার বাংলা করতে এগিয়ে আসবেন। দেখুন, কংগ্রেস 10 বছর ধরে দিল্লিতে কি করেছিল? ওই দুর্নীতি করে গেছিল। কখনো কমনওয়েলথ স্ক্যাম, কখনো 2G স্ক্যাম, কখনো আদার স্ক্যাম, একটার পর একটা স্ক্যামের পর স্ক্যাম, স্ক্যামের পর স্ক্যাম। আর সেই স্ক্যাম থেকে পরিত্রাণ পেতে তারা ভেবেছিল যে পরিবর্তন হবে, পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল আম আদমি পার্টির ওই অরবিন্দ কেজরিওয়াল। তারপর দেখা গেল তারা তো আরও বড়, ওরা চোর হলে এরা মহাচোর। এবং যেভাবে করে তারা এই মদ খাইয়ে গরিব মানুষের তাদের পেটে লাত মেরেছে, তারা নিজেরা কোটি কোটি তাদেরকে উল্টে মদ খাইয়ে রেখে তাদের মেয়েদেরকে আরও ক্ষতি করেছে, আর বলেছে 500 টাকা 1000 টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করার যে একটা অপচেষ্টা করেছে, তার জবাব সাধারণ মানুষ দিয়েছে। এবং খুব শীঘ্রই যে পশ্চিমবঙ্গে যারা এর আগে আমরা দেখেছি 34 বছর যে অচলায়তন করে গেছিলো এই সিপিএমের সিন্ডিকেট, সিপিএমের যে একটা রাজ চালিয়ে গেছিলো, যে ত্রাস, রাজনৈতিক সন্ত্রাস থেকে যারা পরিবর্তনের কথা বলেছিল, উল্টে দেখা গেল তারা আরও বড় যে মানে পরিবর্তনটা ছেড়ে দিন, তারা উল্টে আরও ক্ষতি করে গেছে, পশ্চিমবঙ্গকে একেবারে খাঁদে ফেলে দিয়েছে। না তার কোনো শিল্প এসছে, না কোনো বিনিয়োগ এসছে, উল্টে পশ্চিমবঙ্গবাসীর যে যুব সমাজ তাদের চাকরি চুরি করে গেছে, গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করে গেছে। সবাইকে এখান থেকে পারলে যারা এখানকার সাধারণ মানুষ, তাদেরকে এখান থেকে উৎখাত করে দিয়ে, যারা ওখান থেকে কখনো রোহিঙ্গা নিয়ে আসছে, কখনো বাংলাদেশ থেকে ইল্লিগাল ইমিগ্র্যান্ট যারা আছে অনুপ্রবেশকারী, তাদেরকে নিয়ে এসছে শুধুমাত্র ভোটের জন্য করেছে। যারা এই ভোটের রাজনীতির নাম করে যারা পশ্চিমবঙ্গে দুর্নীতি করে গেছে, যারা ভোটের রাজনীতি বা কখনো অ্যাপিসমেন্ট পলিটিক্স করে মানুষকে, মেয়েদেরকে উল্টে দেখছি নারী সুরক্ষা বলে কিচ্ছু নেই, অভয়াকাণ্ড আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে দেখলাম নারীকে সুরক্ষা না দিয়ে নারীদের মুখ বন্ধ করার জন্য 500,000 টাকার একটা ভাওতাবাজি দিয়েছিল। এবং খুব শীঘ্রই সাধারণ মানুষ এখন সেটা বুঝে গেছে যেখানে নারী সুরক্ষা কিছু নেই। তারা এই ভাওতাবাজির নাম করে নিজেরা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এখানে শিক্ষামন্ত্রীর খাটে, তার গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে। সেই সব যত ধরনের দুর্নীতি, যত ধরনের ভাওতাবাজি, তার অবসান ঘটাবে পশ্চিমবঙ্গের মানুষ। শেষ প্রশ্ন, দিল্লিতে যে জয়, সেই জয়ে রাজ্য বিজেপি কতটা আশাবাদী রয়েছে এবং তৃণমূলের জন্য কতটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে? 2025-এ দিল্লিকে আপমুক্ত করা হয়েছে, 2026-এ পশ্চিমবঙ্গকে সাপমুক্ত করা হবে, যে সাপটার নাম তৃণমূল কংগ্রেস। সাপ মানে অভিশাপ। এবং সেই অভিশাপ কেন তৃণমূল কংগ্রেস? যারা আমাদের যুবদেরকে চাকরি তাদের চুরি করেছে, এবং বিদ্যালয়ে সেখানে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষার নাম করে তারা ভুয়ো শিক্ষক পাঠিয়ে দিয়েছিল, যারা মিড ডে মিলের টাকা মানে এখান থেকে ওখানে কাটিয়ে তারা অন্যান্য নানা ধরনের দুর্নীতি করে গেছে, যারা রেশনের চাল ডাল চুরি করেছে গরিব মানুষের পেটে লাত মেরে, আজকে তাদের এই পুরো অবসান ঘটাবে। এই দুর্নীতি করে গেছে যারা, সেই দুর্নীতিগ্রস্ত, সেই অভিশাপ, সেই সাপ তৃণমূল কংগ্রেস থেকে, সেই পাপ থেকে মুক্ত হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।